سيدنا مولانا محمد দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা গনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুমা গরকে কাবা বানাইয়া দিল গরকে মদিনা যাইলাম যে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মুহাব্বত লা ইলাহা লা আহবুদুরে মদিনা আমরা মদিনা রাস্তা চিনি না অনেক দূরে মদিনা আমরা মদিনা রাস্তা চিনি না দয়া করো দয়ার আল্লাহ মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা বাজান সাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল সাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা হাই হাই মাসরুজা চাইরো না বাজান মা বাবার খেদমত বইল না আহনা মাসরুজা চাইরো না মা বাবার খেদমত বইল না আমার নবীর দরদ চাইরো না আমার নবীর দরদ চাইরো না আমার
লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরূদ পড়ো সবাই নবীকে সালাম জানাই, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি হাবলি করে কাঁদে পাপী উম্মতের মায়ায়। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরূদ পড়ো সবাই নবীকে সালাম জানাই, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবারা আমার, দেখতে দেখতে আমরা রজব মাস পার করে শাবান মাসের শেষের দিকে চলে আসলাম। একেবারে আজকে শাবান মাসের শেষ জুমা আমরা আদায় করতেছি। আল্লাহ যদি আমাদেরকে হায়াত বাঁচিয়ে রাখেন তাহলে আগামীকাল আমরা মাহে রমাদানের প্রথম তারাবি আদায় করব। ঠিক আছে? আল্লাহ যদি আমাদেরকে হায়াতের মধ্যে বাঁচিয়ে রাখেন আমরা আগামীকাল তারাবির নামাজ আদায় করে রাত্রে সাহারি খেয়ে রবিবার এই বছরের প্রথম রোজা আমরা আদায় করব। বাবারা আমার, যেহেতু মাহে রমাদান আমাদের কাছে চলে এসেছে, এই মাহে রমাদান সম্পর্কে দুইটি কথা বলবো। আমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত খানা তেলাওয়াত করলাম, 185 নম্বর আয়াত খানা তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতে লাগলেন, দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 12টা মাস দান করলাম। কয়টা মাস? জোরে বলেন, কয়টা মাস? আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 12টা মাস দান করলাম। এই 12টা মাসে আমি আল্লাহ বরকতময় করলাম। কিন্তু আমি আল্লাহর কাছে সম্মানিত মাস হলো, পছন্দনীয় মাস হলো, বরকতময় মাস হলো এই মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ। কেন এই বরকতময় করলো? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ
অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইতো বেশি, তারা আমল করতো বেশি। আমার উম্মতের হায়াতের বাজেট কম, তাদের আমল তো হবে কম। আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন অন্যান্য নবীর কাছে ছোট হয়ে যাব। আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেই, আপনার উম্মতের হায়াতের বাজার যদিও বা কম, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতকে এমন এমন মাস দিয়েছি, তারা যদি এই মাসগুলোতে আমল করে, আমি আল্লাহ এক রাতে আমল করবে, আমি আল্লাহ 70 বছরের সওয়াব তাদের আমল নামায় দান করে দেব। কেমন এই বরকতময় মাস, কেমন এই মাহে রমাদান! আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, রমজান মাস এমন একটা মাস, এই মাসকে আমি আল্লাহ কেন বরকতময় করলাম? এর বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে, যেই দিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের কাছে কুরআনুল কারীম নাজিল করেছি। এবার আসলে কোরআনটা কি? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? শুধু ভুল না রে বান্দা, এই এমন এক কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? এই কিতাব নিয়ে সন্দেহ করেছিলেন ইহুদি নাসারারা, কিন্তু তারা এই কিতাব নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে আসলে তারাই ভুল পথের মধ্যে রয়েছে। দুনিয়ার মধ্যে হক দল যদি থাকে, সেইটা হলো ইসলাম ধর্ম। এই কিতাবের ভুল যদি আপনি তালাশ করতে যান, মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে, কিতাবকে যদি আপনি বিশ্বাস করেন, দুনিয়ার মধ্যে এমন অহরহর নজর রয়েছে, দৃষ্টি রয়েছে, যারা এই কোরআনের ভুল ধরতে গিয়ে তারা তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গিয়েছে। তাইলে বোঝা গেল এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন, সন্দেহ নাই। বাবারা আমারে বুঝবেন, আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ এই আয়াতের পরের অংশের মধ্যে বলেন, এরে দুনিয়ার বান্দা, হুদাল লিন্নাসি, আমি আল্লাহ এই কিতাবের মধ্যে মানুষের হেদায়েত রেখেছি। কি রেখেছেন? হেদায়েত। আজকে আমরা হেদায়েত তালাশ করি, আমাদের হেদায়েত হয় না। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা হিদায়াত তালাশ করার জন্য অন্যদিকে দৌড়ানোর প্রয়োজন নাই। কোরআনটাকে হাতের মধ্যে নাও। আরবি পড়তে পারো না, বাংলা পড়ো। কোরআনের তাফসীর টুকু বাংলা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এ দুনিয়ার মানুষ আরবি পারো না, বাংলা পড়ো। প্রত্যেক দিন, হুজুর আমার সময় নাই, প্রত্যেক দিন আমার সময় নাই হুজুর, এজন্য প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে একবার কোরআন শরীফটা হাতের মধ্যে নেন, মনে মনে নিয়ত করেন, আমি প্রত্যেক দিন একবার কোরআনটাকে হাতের মধ্যে নিব। গোটা একটা সূরা নয়, প্রত্যেক দিন একটা করে আয়াত আমি শিখব। এরকম নিয়ত করা যাবে না?
জোরে বলেন না, করা যাবে কি যাবে না? দেখবেন 3 বছর পর 1 বছর পর দেখা যাবে কি আপনার গোটা অনেকটা কোরআন শরীফ আপনার মুখস্থ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? হয়। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে সহি। আপনার নিয়ত থাকতে হবে সহি যে না আমি কোরআনটাকে বুঝবো, আমি কোরআন পড়তে পারি না, আমি বাংলাটা পড়বো। বাংলা তাফসীর পাওয়া যায়, আমি প্রত্যেকটা আয়াতের তাফসীরটুকু পড়বো, না বুঝলে হুজুরদেরকে জিজ্ঞাসা করব। কিন্তু এরকম চেষ্টা যদি আপনার মধ্যে থাকে, বলেন আল্লাহ আপনাকে হেদায়েত করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি, বান্দা দুনিয়ার অন্য দিকে তোমরা হেদায়েত তালাশ করিও না, কোরআনটাকে হাতের মধ্যে নাও, আমি কোরআনের মধ্যেই তোমাদের হেদায়েত রেখেছি। এরপরে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কোন পথে চললে তোমরা আমি আল্লাহকে পাইবা, কিভাবে চললে তোমরা জান্নাতে পাইবা, কিভাবে চললে তোমরা জাহান্নামে যাইবা, কিভাবে চললে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হব। দুনিয়ার আলেমদের কথা শোনার দরকার নাই, আমার কথা ভালো লাগে না শোনার দরকার নাই, হুজুরের কথা ভালো লাগে না আপনার শোনার দরকার নাই। কোরআনটাকে হাতের মধ্যে নেন। আমার আল্লাহ বলে ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য সঠিক পথ কোরআনের মধ্যে রেখেছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলেন মিনাল হুদা ওয়াল ফুরকান, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ মীমাংসার সুস্পষ্ট পথ তোমাদের জন্য রেখেছি। দুনিয়ার মধ্যে ঝগড়া হয়েছে, এটা কিভাবে মীমাংসা করতে হবে এইটাও কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন, বিয়ের মধ্যে তালাক হয়, বিয়েটা কিভাবে করবেন, বিয়ের মধ্যে কয়টা ফরজ আছে, এইগুলা কোরআনের মধ্যে আছে না নাই? দুনিয়ার মধ্যে আপনি যাই কিছু করেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দুনিয়ার মানুষ আমার আল্লাহ এমন কিতাব তোমাদেরকে দিল যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই, নাই বলতে কোনো শব্দ নাই, বরঞ্চ আমরা মুসলমান আসলে আমরা কোরআন রিসার্চ করি না, কোরআন বুঝি না। অথচ ইহুদি নাসারারা যারা বৈজ্ঞানিক রয়েছে দেখা যায় তাদের সন্তানেরা কিন্তু মোবাইল টিপে না, আমাদের সন্তানরা যদিও মোবাইল টিপে, কারণ আমরা কোরআন বুঝি না। অথচ বৈজ্ঞানিক যারা দুনিয়া নিয়ে গবেষণা করে তারা তাদের জীবনী যখন আপনি তালাশ করবেন, বৈজ্ঞানিকদের জীবনী তালাশ করবেন, তাদের বইগুলো পড়বেন, দেখবেন তাদের সন্তান যখন একটু বড় হয়, একটু পড়াশোনা করে, তখন তাদের সন্তানের হাতের মধ্যে কোরআনটাকে ধরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তারা কোরআন বুঝে না, মূলত তারা মুসলমান হওয়ার জন্য কোরআন পড়ে না, কোরআনকে রিচার্জ করার জন্য তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন রিচার্জ করে তারা। আজকে বৈজ্ঞানিক যা কিছু দেখেন এই সব কিছু কিন্তু কোরআনের মধ্যে আছে না নাই? সব কিছু কোরআনের মধ্যে আছে। এই লাইট বলেন, হেলিকপ্টার দেখেন, বিমান দেখেন, এই সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। এই সব কিছু মুসলমানদের সাথে একটা না একটা সংযুক্ত আছে, কিন্তু এগুলো আমরা বুঝি না, কিন্তু ইহুদি নাসারা ঠিকই বুঝি। আজকে আমরা কোরআন থেকে দূরে, অথচ মুসলমান হিসেবে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার ব্যবস্থাটুকু দান করে দিক, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আরে মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবারা আমার বলতেছিলাম এই মাহে রমাদানের কেমন গুরুত্ব। আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم
إذا كان أول ليلة من شهر رمضان صفي ذات الشياطين ومرادات الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناديا بغي الخير أقبلا আমার নবী আপনার নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই এই মাহে রমাদানকে আমার আল্লাহ কেমন ভালোবাসেন। যখন বছর শুরু হয় মুহররম দিয়ে, কি দিয়ে শুরু হয়? জোরে বলেন, কি দিয়ে শুরু হয়? মুহররম মাস দিয়ে শুরু হয়। আমার নবী বলেন, এই মাহে মুহররম যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, গোটা জান্নাতটাকে সাজাও। পুরো জান্নাতকে কি করো? সাজাও। ফেরেশতারা মুহররম মাস থেকে শুরু করে এই মাহে রমাদান পর্যন্ত তারা গোটা জান্নাতটাকে সাজায়। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে হুর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন জান্নাতি মানুষের জন্য 70টা হুর আমার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আর 70টা হুরের অবস্থা কিরকম? আমরা তো দুনিয়ার মধ্যে সুন্দরী মেয়ে দেখলে পাগল হয়ে যায়, ঠিক না? জোরে বলে না? সুন্দরী মেয়ে দেখলে সবাই পাগল কমবে, সবাই চায় আমার স্ত্রী সুন্দর হবে, আমার স্ত্রী অন্যান্য মেয়ের থেকে সুন্দর হবে, দেখতে যাতে স্ত্রীর দিকে তাকাইলেই মন ভরে যায়, এরকমই আমাদের মনের নিয়ত, ঠিক না বেটি? কিন্তু জান্নাতের খুরদের অবস্থা কিরকম? আমার হাদিসের মধ্যে আমার নবী বলেন, জান্নাতি খুররা যখন পান খাবে, পান কি খাবে? জোরে কয় না, কি খাবে? তারা পানটা কিভাবে খাচ্ছে সেটাও বাইরে থেকে দেখা যায়। সুবহানাল্লাহ দেন না? তারা এত সুন্দর, মানে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না আসলে এত সুন্দর মানুষ কিভাবে হয়। আল্লাহ এত সুন্দর খুর আপনার আমার জন্য একজন দুইজন নয়, 70 জন রাখছেন। কয়জন? জোরে কয় না, কয়জন? এই 70 জন খুর পাইতে হলে দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালো ভালো কাজগুলো করতে হবে, কি হবে না? এখন দুনিয়ার মধ্যে যে আমরা মেয়েদের পিছু করি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব? আর এই খুর পাওয়া সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? আসলে ভালো কিছু পাইতে হলে ভালো কিছু করতে হয়, এটাই স্বাভাবিক। আপনি জান্নাত পাইতে হলে আপনাকে জান্নাতি কাজগুলো করতে হবে। দুনিয়ার মধ্যে আপনি আল্লাহকে পাইতে চান, আল্লাহকে পাওয়ার জন্য যে মাধ্যমগুলো রয়েছে আপনাকে সেই মাধ্যমগুলো তালাশ করতে হবে, কি হবে না? জোরে বলেন না কেন? হবে কি হবে না? এখন আল্লাহ নামাজ ফরজ করলো, রোজা ফরজ করলো, আপনি বললেন আমি নামাজ পড়বো না, রোজা তো আমি রাখতে পারবো না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা। আবার আল্লাহরও তালাশ করতেছেন, আল্লাহর আমি চাই, জান্নাত চাই, এটা বোকামি ছাড়া আর কিছু না, ঠিক না বেটি? জোরে বলেন না কেন? ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা যেহেতু আগামীকাল থেকে তারাবির নামাজ যদি চাঁদ উঠে তারাবির নামাজ আমরা আদায় করব, বলেন আমরা এই বছর রোজাগুলো রাখতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলবেন। আসলে আমরা যদি রোজা না রাখি, দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক, বলেন আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? জোরে বলেন না, দেখে কি দেখে না? অনেক আমাদের সমাজের মধ্যে দেখবেন আগামীকাল তো তারাবির নামাজ, রবিবার থেকে দেখবেন বিভিন্ন হোটেলের সামনে হলুদ পর্দা, পর্দা লাগায় কি লাগায় না? জোরে বলেন না কেন? লাগায় কি লাগায় না? আসলে এতদিন আমরা জানি যে মেয়েরা পর্দা করে, রমজান মাস আসলে বিভিন্ন হোটেলও পর্দা করে, ঠিক না? এরকম আছে না নাই? দেখবেন বিভিন্ন হোটেলের সামনে তারা পর্দা লাগায়। আচ্ছা, পর্দা লাগানোর উদ্দেশ্য কি? জোরে বলেন না, পর্দা লাগানোর উদ্দেশ্য কি? ওইখানে গিয়ে মানুষ নামাজ পড়বে? যারা রোজা রাখছে তার রোজাটা গিয়ে ভাঙবে ওই জায়গার মধ্যে, ঠিক না বেঠি? পর্দা লাগানোর উদ্দেশ্য এই, যারা বেরোজগার তোমরা আছো, তারা আমার হোটেলের মধ্যে আসো, তোমাদের জন্য আমি এই নাস্তার আয়োজন করছি, খাবারের আয়োজন করেছি,
তোমরা পর্দার ভিতরে ঢুকো, আর এই রমজান মাসে তোমাদের জন্য আমার হোটেল উন্মুক্ত, সকাল বিকাল 3 বেলা খাবার পাওয়া যায়। এরকম হোটেলদার দোকানদার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই সব দোকানদার হচ্ছে হিন্দু। হিন্দু নাকি? কথা বলে না। সব দোকানদার কি হিন্দু? আপনার আমার থেকে হিন্দুরা ভালো। হিন্দুরাও মাঝে মধ্যে অনেক হিন্দু দেখা যায় এই রমজান মাসকে সম্মান করে, পরে কি করে না? কিন্তু আপনি আমি মুসলমান, মানে বংশগত মুসলমান, তো এমনি এমনি পেয়ে ফেলছি তো মুসলমানের, তো এই জন্য মুসলমানের কোনো দাম নাই, ইসলামের কোনো দাম নাই আপনার আমার কাছে। কিন্তু ঠিকই যারা বিধর্মী থেকে মুসলমান, যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাদের কাছে ইসলামটার অনেক গুরুত্ব রয়েছে। আমাদের এলাকায় একজন আছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, প্রত্যেকটা ইসলামকে পন্থায় পন্থায় সে পালন করে, ইসলামকে যতটুকু মুসলমান পালন করেন, কারণ আমরা বংশীয় মুসলমান, এমনি এমনি পেয়ে ফেলছি যে, এই জন্য আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। আচ্ছা বলেন, আমাদের আশেপাশেই দেখবেন আগামীকাল রবিবার থেকে একটু বাইরে দেখবেন বিভিন্ন হোটেলের সামনে পর্দা। আচ্ছা বলেন, এরা কি মরবে না? জুড়ে বলে না, ওরা মরবে না? আর ওই এলাকার কি সমাজবাসী নাই? কথা কই না, কথা বলেন না কেন? সমাজবাসী নাই? আপনারা কি সবাই মহিলা? যদি বলেন যে আমরা সবাই মহিলা, তাইলে দোকান খোলা রাখলে ঠিক আছে, আমরা কিছু বলতে পারবো না, আমাদের সামর্থ্য নাই, শক্তি নাই, আমরা সবাই অপরাধ, এলাকার কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলা সম্ভব না, তাইলে ঠিক আছে। আর যদি বলেন না আমরা পুরুষ, এই বরকতময় মাসের মধ্যে আমাদের এলাকায় কোনো দিনের বেলা কোনো ধরনের হোটেল খোলা রাখা যাবে না, আপনারা সবাই যদি একত্রিত হয়ে দোকানদারে বলেন, এর সাহসী গুলাবে দোকান খোলা রাখা? জুড়ে বলেন। আপনারা তো বলবেন না, পারলে কেন? আপনারা বললে দুপুরে গিয়ে খাবেন কোথায়? আবার কারণ স্ত্রী তো বাদ করবে না, আপনাকে আবার খাইতে হবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার ব্যবস্থা দান করে দিক, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। বাবার আমার, এগুলোর প্রতি একটু সজাগ দৃষ্টি রাখবেন, যে আপনার এলাকায় যদি কোনো হোটেল খোলা থাকে, দিনের বেলা যদি কোনো দোকানের মধ্যে চা বিক্রি করা হয়, তাকে কি ধরবেন? প্রথমে বুঝাবেন। আপনি একা না পারলে মসজিদ কমিটিকে নিয়ে যাবেন, সমাজ কমিটিকে নিয়ে যাবেন, আপনার এলাকার সর্দারকে নিয়ে যাবেন, প্রথম গিয়ে তাকে বুঝাবেন যে ভাই, এটা মাহে রমাদান মাস, তুমি রোজা রাখো নাই, ভালো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি আমাদের সমাজের মধ্যে চায়ের দোকান খোলা রাখতে পারবে না। আর যদি চায়ের দোকান খোলা রাখো, কোনো ধরনের চা পরোটা এগুলো বিক্রি করতে পারবে না। বলতে পারবেন না? কথা বলে না, পারবেন না? নিয়ত করেন। এখন তো স্বাধীন দেশ, এখন তো আরো বলার অধিকার বেশি আমাদের, ঠিক না? বলার চেষ্টা করবেন। বাবার আমার, এবার বলেন, ওই দোকানদার কি হিন্দুরা মুসলমান? আমাদের এই বাংলাদেশের মধ্যে আসলে বেশিরভাগ 95% মানুষই মুসলমান, ঠিক না বেটি? এতে আমাদের এলাকার দোকানগুলো মুসলমানের, মুসলমানিত্ব হয়ে, সে মুসলমান হয়ে যদি দোকান খোলা রাখে, আমি তার কাছে জানতে চাই, সে কি মরবে না? পর্দার আড়ালে তুমি এই দোকানদারের, আচ্ছা আপনার কি মনে হয়, আপনি এই মাহে রমাদানে হোটেল খোলা রেখে পরোটা বিক্রি করে, খাবার বিক্রি করে, মনে করেন 2 লাখ টাকা ইনকাম করলেন? কয় লাখ টাকা? জুড়ে বলেন, কয় লাখ? মনে করেন যে আপনি মাহে রমাদানের মধ্যে দিনের বেলা হোটেল খোলা রেখে পরোটা বিক্রি করে, খাবার বিক্রি করে 2 লাখ টাকা ইনকাম করলেন এই মাসের মধ্যে। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে ধরে, আপনার এই 2 লাখ টাকা হবে? জুড়ে বলেন, হবে? এমন এক গ্রুপ দিবে, 2 লাখ টাকা না, আপনার বাড়ি ঘর সব বিক্রি করলে আপনার এই অসুস্থতার শেষ করতে পারবেন না। এমন হতে পারে কি পারে না? এগুলোর জন্য কি দোয়া করবো না বদ দোয়া দেব? বদ দোয়া তো দেওয়া ঠিক না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলবেন না? আর একটু জোরে বলে আমিন। আল্লাহ যারা এই মাহে রমাদানের মধ্যে হোটেল খোলা রাখে, কিন্তু যারা দোকানের সামনে পর্দা লাগায়, বুঝায় তারা পর্দাশীল মানুষ, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন। আর একটু জোরে বলে আমিন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই,
আপনারা সবাই কি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? শরীরে তার গ্যাস্ট্রিক নাই, গ্যাস্ট্রিক আছে নাকি? সাহেব গ্যাস্ট্রিক থাকলেও আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করেন। আসলে দেখবেন যদি আপনার গ্যাস্ট্রিকও হয় কিন্তু আপনি এই রোজা রাখেন, রোজা রাখলে কি হয়, আপনার খাবারগুলো নিয়মিত হয়, আপনার প্রত্যেকটা খাবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, হয় কি হয় না? আর আপনি যখন রোজা রাখবেন না তখন দেখবেন দুপুরের খাবার 4টার দিকে, রাতের খাবার 12টার দিকে, এরকম হয় কি হয় না? কিন্তু রোজা রাখলে প্রত্যেকটা খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যায়। এই নির্দিষ্ট সময়ে খাবার খাইলেও শরীরের একটা উপকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? বাবার আমার, এই রোজার মাধ্যমে শরীরের অনেকগুলো রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু আমরা মনে করি রোজা রাখলে বুঝে মরে যাবো। অনেক মা আছে যে উপযুক্ত ছেলে হয়ে গিয়েছে, ছেলের বয়স 10 বছর, মা বলে আমার ছেলে রোজা রাখা যাবে না, রোজা রাখলে ছেলের শরীর নষ্ট হয়ে যাবে। এরকম ছেলে দরদি মা আছে না নাই? জুড়ে বলেন। অনেক বাবা বলে আমার ছেলেকে ডাক দিও না, দিনটা অনেক বড়, এই রোজা রাখলে আমার ছেলের শরীর নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আহ কি ভালোবাসা সন্তানের জন্য। আচ্ছা বলেন এরকম করা যাবে? জোরে বলেন। আপনার ছেলের ভালো খারাপ আমার আল্লাহ বুঝে কি বুঝে না? জোরে বলেন না, বুঝে কি বুঝে না? প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমার আল্লাহ তার উপর রোজা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, এখন আপনি বললেন শরীর নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহ বুঝে না? কথা কয় না, আল্লাহ বুঝে না? এখন আপনি তো আল্লাহর সাথে বেশি বুঝবেন। আল্লাহ বললেন রোজা রাখার জন্য, আপনি বললেন সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে, অসুস্থ আপনি হবেন নাকি আমি হব? কারণ আপনি তো আল্লাহর চাইতে বেশি বুঝেন। বাবারা আমার, চেষ্টা করবেন এই রোজাগুলো পালন করার জন্য। আসলে আমরা অনেক মানুষ রোজা পালন করার পর এখন রোজাও রাখলাম, এখন রোজা রাখলে লাভ হবে কি? আসলে রোজার আলোচনা তো মোটামুটি সবাই জানেন, জানেন না? সবাই জানেন। আগামী জন্য রোজার ব্যাপারে আলোচনা করব। এখন আসেন, রোজাও রাখলাম সুদও খাইলাম, রোজা দিয়ে লাভ হবে? কথা বলেন না কেন? এই রোজাটা মূলত আপনার এই গোটা 1 মাসে আপনি তাকওয়া অর্জন করার জন্য। রমজান দেওয়া হয়েছে আপনার মধ্যে আল্লাহর ভয় ভীতি আনার জন্য। রমজান দেওয়া হয়েছে একমাত্র আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এখন এই রমজান পাওয়ার পরও যদি আপনি সুদ খাইলেন, সারাদিন রোজা রাখলেন, অফিসে গিয়ে সুদ ছাড়া কিছু বুঝেন না, ঘুষ ছাড়া কিছু বুঝেন না, আচ্ছা কি বল, আপনাদের কি মনে হয় এই রোজা কোনো কাজ হবে? জোরে বলেন। আগে আপনার সুদ থেকে ফিরে আসতে হবে কি হবে না? শুধু একজনই বলিয়েন, আর কেউ তো দিয়েন না, আপনারা সুদ খাইয়েন তো। কথা বলেন না কেন? রোজা রাখার আগে আজকে থেকে আমাদের সুদ খাওয়া বন্ধ করতে হবে কি হবে না? মাশাআল্লাহ, এই তো এখন বোঝা যায় না সুদ খাওয়া বন্ধ করবেন। রোজা রাখার আগে আমাদের হারাম খাওয়া বন্ধ করতে হবে কি হবে না? নাকি একদিকে রোজা রাখবেন আরেকদিকে হারাম খাইবেন? রোজা রাখার আগে আমি যে মানুষের সাথে গালাগালি, অনেক মানুষ আছে কথা বললেই শুধু গালি, গালি ছাড়া কোনো কথা বলতে সে পারে না, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই গালিগুলো আপনাকে বন্ধ করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আপনার অনেক যুবকরা আপনি মেয়েদের পিছনে সময় ব্যয় করতেছে, রোজা রাখো মেয়েদের পিছনে কি সময় ব্যয় করা যাবে? জোরে বলেন। সময় ব্যয় করবো আমরা কার পিছনে? জোরে বলেন কার পিছনে? কাকে রাজি আর খুশি করার জন্য? জোরে বলেন কাকে রাজি আর খুশি করার জন্য? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। বাবারা আমার, বলতেছিলাম এই রোজা রাখার পর কোন ধরনের খারাপ কাজ আমরা করব? জোরে বলেন করব না। এই রোজা রাখার পর মনে রাখবেন, আমিও নিজে খারাপ কাজ করবো না, বরঞ্চ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে, যদি রোজা রাখার পর কোনো মানুষ তোমাকে গালি দেয়, কোনো মানুষ তোমাকে মারে, তুমি বলো ভাই তুমি আমাকে গালি দিলা, আমি তো রোজাদার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কিছু উল্টা, আমি রোজা রাখছি তাদের কোনো অসুবিধা নাই, আমার গালি দিলে আমি আরো ডবল গালি দেবো, ঠিক না? এরকম করা যাবে? জোরে বলেন এরকম করা যাবে? বাবারা আমার, রোজা রাখার একটাই কারণ, এই রোজা রাখার মাধ্যমে
একটু ভয় ভীতি আনা, আমার আল্লাহকে রাজি আর খুশি করা। আল্লাহ, আমি আপনাকে রাজি আর খুশি করার জন্য রোজা রাখলাম। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়ো, নামাজের প্রতিদান আমি আল্লাহ দেব না। তোমরা হজ করলা, এই হজের প্রতিদান আমি আল্লাহ দেব না। এ দুনিয়ার মানুষ, তোমরা যাকাত দিলা, এই যাকাতের প্রতিদান আমি আল্লাহ দেব না। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, রোজা তোমরা রাখলা তবে সত্য, এই রোজাটা তোমাদের জন্য নয়, রোজাটা মূলত আমি আল্লাহর জন্য রাখলাম। কার জন্য রাখলাম? আর একটু জুড়ে বলেন, কার জন্য? এবার আমার আল্লাহ বলে, এই রোজা রাখার কারণে আমি আল্লাহ নিজের হাতে এর প্রতিদান তোমাদেরকে দেব। আর একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। রোজা রাখলে আমাদের মুখে গন্ধ হয় কি হয় না? জুড়ে বলেন, হয় কি হয় না? মুখের গন্ধ থাকলে স্ত্রী বলেন গন্ধ ব্রাশ করে আসেন, অথচ আমার আল্লাহ বলে এই রোজাদারের গন্ধগুলো আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো পছন্দনীয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার, এই রোজাগুলো রাখার দরকার আছে না নাই? বলতেছিলাম জান্নাতি খুরদের কথা, হাদিসে বর্ণনা করলাম। আমার এই জান্নাতি খুরগুলো শুধু লক্ষ লক্ষ অসংখ্য গণিত জান্নাতি খুর, তারা যখন দেখে গোটা একটা বছর জান্নাতকে সাজানো হয়, খুরগুলো আল্লাহকে বলে, আল্লাহ এত সুন্দর করে আপনি জান্নাতকে সাজাচ্ছেন কাদের জন্য? আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে সামনে মাহে রমাদান আসতেছে, আমার গুনাহগার বান্দারা তারা মাহে রমাদানে রোজা রাখবে, আমি আল্লাহ এক বছর ধরে জান্নাতকে সাজাই একমাত্র আমার রোজাদার বান্দা বান্দীদের জন্য। এবারে জান্নাতি খুর, লক্ষ লক্ষ জান্নাতি খুর একসাথে আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করি, আমাদেরকে অন্য কোনো মানুষের স্ত্রী বানাইয়েন না, আমাদেরকে আপনি রোজাদার ব্যক্তিদের স্ত্রী বানাইয়েন। এত সুবিধা আমার আল্লাহ রাখলেন। এই রোজা রাখার জন্য অনেক পুরস্কার, আসলে বললে তো অনেক সময়, আগামী জুমার ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। বাবারা আমার, বলেন আমরা এই রোজাগুলো রাখতে চাই কি চাই না? বাবারা আমার, বারবার আমি বলবো এই রোজাগুলো রাখবেন। রোজা রাখার সময় কোন ধরনের পানি খাওয়া যাবে না। কি গোসল করার সময় যে একটু পানি খাই ফেলি, মানুষ দেখবে না, এরকম হবে? এরকম করা যাবে না। যতটুকু সম্ভব সতর্ক থাকতে হবে, কি হবে না? বরঞ্চ রোজা রাখা অবস্থায় আমরা গড়গড়া সহ কুলি করি, উজুর সময় করি না? আপনি গড়গড়া সহ কুলিও করা যাবে না। যদি কুলি করেন, সতর্ক থাকতে হবে যাতে ভিতরে পানি। আমরা অনেকে একটা ভুল ধারণার মধ্যে থাকি যে রোজা রাখা নখ কাটা যাবে না, মাথায় তেল দেওয়া যাবে না, এরকম অনেকে ধারণা করি। আসলে এগুলো ভুল। রোজা রেখে আপনি মাথায় তেলও দিতে পারবেন, নখ, হাতের নখ, পায়ের নখ এগুলা কাটতে পারবেন। আপনি এক মাস যদি নখ না কাটেন, 2 দিন পর তো আপনি জিন হয়ে যাবেন না, ঠিক না? বাবার আমার, রোজা রেখে তেল এগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। আরেকটা মাসালা বলে দিই, আমরা অনেকেই ভুল বশত রোজা ভেঙে ফেলি। অর্থাৎ ভুল বশত দেখা যায় প্রথম রোজায় অনেকে ভুলে পানি খেয়ে ফেলছে, এরকম হয় না? বয়ে যদি আপনি পানি খান, রোজা কি ভেঙে ফেলবেন নাকি? জোরে বলেন। রোজা ভেঙে যাবে না। ভুলে পানি খাইলে সমস্যা নাই, বরং হাদিস শরীফের মধ্যে এমন আছে, মনে করেন আপনার মা ভুলবশত রোজার দিন দেখতেছেন আপনার মা ভাত খেতেছে। কি খেতেছে? ভাত খাচ্ছে ভুলে। কিসে? যদি বলেন কিসে? ভুলে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আপনি সন্তান দেখতেছেন আপনার মা ভাত খেয়েছে, আমার নবী বলেন তোমার মাকে তুমি ডাক দিও না। কি দিও না? খাইতে থাকো। কি করো? খাইতে থাকো। খাবার দাবার শেষ হইলে এবার আম্মুকে বলবেন, মা আপনার রোজা রাখছেন? আমার নবী বললেন তোমার মায়ের রোজাও হবে। ভুলবশত যদি কেউ খায় তাহলে কি হবে? রোজা হবে। বরঞ্চ আপনি দেখো ডাক দিয়েন না, ডাক দিলে আবার খাইতে পারবে না। ডাক দেওয়ার পর আর খানা খাওয়া যাবে না, মন থাকবে। কেউ যদি খায়, খাইতে দিয়ে একটু একটু করে। আল্লাহ আমাদের সকলকে মাহে রমাদানের রোজাগুলো, সবগুলা না 4-5টা? জোরে কয় না? আল্লাহ আমাদেরকে 30টা রোজা রাখার ব্যবস্থাটুকু দান করে, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। তারাবি নামাজ পড়বেন নি? জোরে কয় না? তারাবি নামাজ পড়বেন কয়দিন? অনেকে আছে 4-5 দিন পরে শেষ। প্রথম প্রথম তো মসজিদ, গোটা মসজিদ পুড়ে যায়, 4-5 দিন পরে আর মুসল্লি নাই। আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে আছে, সব সমাজে আছে, ঠিক না? তো তারাবি নামাজ কি 4 দিন পড়বেন না
কয়দিন? কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? জোরে কয় না, কয় রাকাত? 8 রাকাত বললে সওয়াব বেশি আর 20 রাকাত বললে সওয়াব বেশি? মনে রাখবেন, এই রমাদানের মধ্যে নফল পড়লেও এটা ফরজের সমপরিণাম সওয়াব, আর সুন্নত পড়লে এটার সওয়াব কিরকম হইতে পারে? এখন আপনি যদি 20 রাকাত করেন তাহলে 20 রাকাতের সওয়াব কি কম না বেশি? যদি এমন হয় যে না 8 রাকাত পড়লেও সওয়াব বেশি পাওয়া যায়, তাহলে আপনি 8 রাকাত পড়েন। আপনি যদি মনে করেন যে আমার সওয়াবের প্রয়োজন নাই, আমার 8 রাকাতের সওয়াবের হলে যথেষ্ট, আমি 8 রাকাত সওয়াব দিয়ে বেঁচে যেতে পারবো, তাহলে আপনি 8 রাকাত পড়েন। আর আমাদের গুনাহগার মানুষ তো, আমাদের 20 রাকাত পড়তে হবে, কারণ আমাদের সওয়াবের প্রয়োজন আছে। সওয়াবের প্রয়োজন নাই? কথা কয় না, আছে না নাই? আমরা কয় রাকাত পড়বো? জোরে কয় না, কয় রাকাত? আমরা 20 রাকাত নামাজ পড়বো, বেতনের নামাজ আদায় করব। চেষ্টা করবেন এই মাহে রমাদানে, চেষ্টা করলে তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব। সম্ভব না? জোরে বলে না কেন? এই তাহাজ্জুদ নামাজটাও পড়বেন কি পড়বেন না? জোরে কয় না, পড়বেন কি পড়বেন না? আমার সময় নাই, তাহলে 4 রাকাত পড়ার চেষ্টা করবেন। বেশি সময় থাকলে 8 রাকাত 12 রাকাত পড়বেন, কারণ তাহাজ্জুদ নামাজটা কিন্তু অনেক গুরুত্ব। আমার নবী শুধু আপনার আমার কথা চিন্তা করে তাহাজ্জুদ নামাজটাকে ফরজ করে নাই, আমরা তো তাহাজ্জুদ নামাজটাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ। রাত্রের নামাজগুলো কিন্তু গুরুত্ব বেশি, কারণ দিনের নামাজে অহংকার আছে। কি আছে? কথা কয় না, কি আছে? দিনের নামাজে রিয়া আছে, অহংকার আছে। আমি নামাজি, আমার চাইতে বড় নামাজি কে আছে? কিন্তু রাত্রের নামাজে এগুলা নাই। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা রাত্রে নামাজ পড়ি না। চেষ্টা করবেন এই 30 দিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমাদেরকে আল্লাহ সকলকে মাহে রমাদানের 30টা রোজা আর তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ এবং সুদ ঘুষ হারাম থেকে দূরে থাকার ব্যবস্থাটুকু দান করে দিক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে খতমে তারাবি আদায় হবে। তো আমাদের এশারের জামাত শুরু হবে 8টা 15 মিনিটে, এশার নামাজের শেষে তারাবির নামাজ শুরু হবে। আপনারা সকলে চেষ্টা করবেন মসজিদে এসে তারাবির নামাজটুকু আদায় করার জন্য। আল্লাহ এই মাহে রমাদানের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দিক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বাবার আমার, গতকাল হাদিস শরীফের মধ্যে পড়লাম, আসলে মানুষ হতভাগা হওয়ার 2টা কারণ। একটা হচ্ছে যে মাহে রমাদান পাওয়ার পরও তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর নাই। দ্বিতীয় হলো মা বাবা থাকা অবস্থায় যে মা বাবার কাছ থেকে তার গুনাহগুলো, তার অপরাধগুলো মাফ চাইতে পারে নাই। যে মা বাবা থাকা অবস্থায় তার মা বাবার কাছ থেকে অন্যায় করেছে, ভুল করেছে, তার মা বাবার সাথে বেয়াদবি করে রেখেছে, কিন্তু মা বাবা থাকা অবস্থায় তাদের কাছে মাফ চাইতে পারে নাই, তার মতো হতভাগাও নাই। আজকে চেষ্টা করবেন প্রত্যেকদিন মা বাবার কাছে গিয়ে মা বাবার খেদমত করার চেষ্টা করবেন। আসলে আমরা মা বাবার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছি, হয়তো তার ব্যবসা বাণিজ্যের কারণে, বিভিন্ন কাজের কারণে আমরা মা বাবার সেবা যত্ন করতে পারি না। রাত্রে গিয়ে মাকে জিজ্ঞাসা করবেন, মা আজকে সারাদিন আপনি কি খাবার খেয়েছেন? আপনার পুত্রবধূ অর্থাৎ আমার স্ত্রী আপনার খেদমত করেছে কিনা? মনে রাখবেন, আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার স্ত্রীর উপর আপনার মার খেদমত করা কিন্তু ফরজ না। ফরজ নাকি? জোরে কন। আপনার স্ত্রীর উপর আপনার মা বাবার খেদমত করা ফরজ না, কিন্তু আপনার উপর কিন্তু ফরজ। ফরজ না? আপনার উপর কিন্তু ফরজ। আপনার স্ত্রী যদি করে আলহামদুলিল্লাহ, স্ত্রীকে বুঝাতে হবে। স্ত্রীর সাথে মারামারি ঝগড়া এগুলা করা যাবে? বিয়ে করার সময় ওই রকম মেয়ে বিয়ে করতে হবে যে মেয়েটা আমার মা বাবার খেদমত করবে। এখন তো আমরা এগুলা আসলে সময় কম, এগুলো আমরা চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা করি আমার স্ত্রী স্মার্ট হতে হবে, মা বাবার খেদমতের দরকার নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে কাদার সুজা করে